মুসা আলাইহিস সালাম পাথরকে ৬ থেকে ৭টা চর মারছেন। বুখারীর বর্ণনা, হযরত মুসা আলাইহিস সালাম যখন গোসল করতে যাইত তখন পাথরের উপরে কাপড় থেকে তিনি আলাদাভাবে গোসল করতেন। আর বনি ইসরায়েলের লোকেরা তারা একাত্রে তারা উলঙ্গ অবস্থায় গোসল করত। সেই জায়গা থেকে বনি ইসরায়েলের লোকেরা আলাদা, বনি ইসরায়েল লোকেদেরকে বাদ দিয়ে তিনি আলাদা গোসল করতেন। এক পর্যায়ে লুঙ্গি এবং গামছা তিনি পাথরের উপরে রাখছেন। রাখার পরে তিনি গোসল করতে নামছেন, আল্লাহর হুকুমে ওই পাথরটি তার লুঙ্গি এবং গামছা নিয়ে দৌড়াইতেছিলেন। এক পর্যায়ে যেয়ে লুঙ্গি এবং গামছাকে ধরে তারপরে পাথরটাকে ৬ থেকে ৭টা চর মারছেন মুসা আলাইহিস সালাম। তার পরবর্তীতে বনি ইসরায়েলের লোকেরা বুঝতে পারছে যে মুসা আলাইহিস সালামের কোনো সমস্যা নাই এবং সে লজ্জার কারণে সে আলাদাভাবে গোসল করতেছেন। মুসা আলাইহিস সালামের সময় ইসলামটা ছিল খুব কঠিন। ঈসা আলাইহিস সালামের সময় ইসলামের নিয়মকানুন ছিল খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে যাও। আর আমাদের শেষ নবী এবং আমরা শেষ উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ বান্দা হিসাবে আল্লাহ তাআলা কোরআনটাকে একেবারেও সহজ করেন নাই, আবার একেবারেও কঠিন করেন নাই। এই জন্য আমাদের জমানায় যদি মুসা আলাইহিস সালামের সেই কাহিনীটা যদি থাকতো এবং সেই জমানাটা যদি থাকতো, তাহলে মানুষ যেমনিভাবে ছোট্টরা বড়দের সামনে দিয়ে সিগারেট বলেন, ধূমপান বলেন, এই সমস্ত জিনিস খেয়ে যায়, যদি ওই শরীয়তটা এবং ওই বিধানটা যদি চালু থাকতো, তাহলে তাদেরকে চর মেরে তার কানকে ফাটিয়ে দিতে পারত। এই জন্য বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা আমাদের উপরে আরোপ করিয়েছেন, সেই বিধানটা যেন আমরা পরিপূর্ণ মানতে পারি।